মানিকচকের জমির আলবাগাকে কেন্দ্র করে বিবাদ, আর এই বিবাদের জেরে মারাত্মক ঘটনা ঘটল মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে খেজুরবন এলাকায়। মঙ্গলবার গভীর রাতে অজিত মণ্ডল নামে এক গৃহস্থের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। আগুনে ভস্মীভূত হলো গোটা বাড়ি। আগুনে পড়ে মৃত্যু হলো 5টি গবাদি পশুর, নষ্ট 2টি সাইকেলও। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল 3 সন্তান সহ পরিবারের সদস্যরা। প্রতিবেশীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় মানিকচক থানায়। ঘটনার সম্পর্কে জানা গেছে, খেজুরবনা এলাকার বাসিন্দা অজিত মণ্ডল পেশায় পরিযায়ী শ্রমিক। তার সাথে জমির আলবাধাকে ঘিরে বিবাদ রয়েছে উদয় মণ্ডল, সুধাংশু মণ্ডল ও সুবল মণ্ডলের। সেই বিবাদকে কেন্দ্র করে বেশ কয়েকবার বচসায় জড়িয়েছে উভয় পক্ষ। এমনকি মানিকচক থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আর এই বিবাদকে ঘিরে অজিত মণ্ডলের উপর প্রতিশোধ নিতে বিবাদীদের পরিবারের সদস্যরা গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অজিত মণ্ডলের পরিবার। শুধু তাই নয়, এই অগ্নিকাণ্ডের ফলে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তার পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শী সুজিতা মণ্ডল নামে এক গৃহবধূ বলেন, মঙ্গলবার গভীর রাতে সুবল মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল এবং উদয় মণ্ডলের ছেলে নিপেন মণ্ডল সহ আরেকজন অজিত মণ্ডলের বাড়ি থেকে দৌড়ে পালাচ্ছে। পরবর্তীতে দেখা যায় অজিত মণ্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার অনুমান, এই অগ্নিকাণ্ডের ঘটনা তারাই ঘটিয়েছেন। রাত্রে 9টার সময় আমি বাইরে গেছিলাম। বাইরে দেখছি যে ওরা দুটো ছেলে দৌড়ে পালালো। কে? গৌরাঙ্গ মণ্ডল আর নীলপেন মণ্ডল। ওই দৌড়ে পালালো আর উত্তম মণ্ডল ওইখানে রাস্তায় দাঁড়িয়েছিল। তারপরে ওদের দৌড়ে পালানো দেখে আমি ভাবছি যে ওরা দৌড়ে কেন পালালো হঠাৎ করে। তো পিছন ঘুরে দেখছি তো আগুন। আচ্ছা। তো আগুন দেখে তারপরে আমরা চিৎকার করতে লাগলাম, তখন লোকজন আসলো। তার মধ্যে মানে ওরা দৌড়ে পালিয়েছিল। আর 2 দিন আগে ওরা আমের গাছটা সব কিছু কেটে এসেছিল। আর কালকে বিকালের সময় নিপেন বলছিল সবার কাছে যে আমার মামাকে মেরেছে, আমি বদলা শোধ করবো। কি নিয়ে ঝামেলা? জমির আল কাটা নিয়ে ঝগড়া। সেই জন্য কি আগুন লাগানো হলো? হ্যাঁ, সেই জন্যই আগুন লাগিয়েছে। কারা আগুন লাগিয়েছে মনে করছেন? নিপেন মণ্ডল আর গৌরাঙ্গ মণ্ডল, বিরোধী পার্টি আছে, ওরাই আগুন লাগিয়েছে। আচ্ছা, কি কি ক্ষতি হয়েছে? 5টা ছাগল পুড়েছে, বাড়ি ঘোড়া আরো অনেক কিছু পুড়েছে। মানে মানুষের যান বাঁচাবা তো ওই ছিল, লোকের জন্য কোন রকম করে বেঁচেছে। গোটা বাড়ি পুড়ে গেছে? পুরোটা বাড়ি পুড়েছে। পাশের আরো 2টো বাড়ি পুড়েছে? হ্যাঁ, বাড়ি পুড়েছে। কত ক্ষয়ক্ষতি হতে পারে? ক্ষয়ক্ষতি তো অনেক হয়েছে। আচ্ছা, সাইকেল টাইকেল পুড়েছে? সাইকেল টাইকেল সব পুড়েছে। মূল কি মনে করছেন, কিসের জন্য আগুন? আমাদের মানে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছে, আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। কিসের প্রতিশোধ? মানে জমির আল কাটা নিয়ে 12 তারিখে ঝগড়া হয়েছিল কিনা, ওই ঝগড়াকে কেন্দ্র করে ওরা এরকম অশান্তি করছে। কারা করছে? সুবল মণ্ডলের ছেলে, আর এদিকে ওনাদের ছেলে, আর উদয়ের ছেলে। এই বাড়িটা কাটতে উঠতে আগুন লেগেছে? অজিত মণ্ডলের বাড়ি। আচ্ছা, জমির জন্য এগুলো করলো? হ্যাঁ। আচ্ছা, থানায় জানাবেন? থানা জানাবো। তাছাড়া থানা কালকে এসেছিল, পুলিশ সেবিক এসেছিল রাত্রে দেখতে। তো ওরা মানে দেখে যেয়ে ঘুমিয়ে গেল। ওরা থানা টানা সব চেপে দিচ্ছে, আমাদের কোনো কেস টেস কিছু নিচ্ছে না থানা। সাধনা মণ্ডল নামে পরিবারের সদস্য বলেন, গভীর রাতে তারা ঘুমিয়েছিলেন, সে সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘরের মধ্যে থাকা 5টি গবাদি পশু থেকে শুরু করে খাদ্য সামগ্রী সহ 2টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। প্রতিবেশীরা না জানালে পরিবারের 3 সন্তান নিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ইতিমধ্যে প্রতিবেশীদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বলেন, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগে হয়েছিল আলকাটা ঝামেলাতে, মানে এরকম করে বিরোধী পার্টি ছিল, এরকমই হয়েছে। কি করেছে আপনার বাড়িতে? আমার বাড়িতে এরকম আগুন লাগিয়ে দিয়েছে। কে লাগিয়েছে? আগুন লাগিয়েছে ওই সুবলের ছেলে। কি করে জানলেন কি ওরা লাগিয়েছে? পার্শ্বে লোক ছিল, ও বললো যে এরকম লোক আসলো, একটা ওইদিকে দাঁড়িয়েছিল আর 2জন এখানে এসছে। ওই দড়িয়ে পালাতে ছিল, তখন ও দেখলো যে, তারপরে ঘুরে দেখলো যে পালালো কেন। তারপরে দেখছে যে আগুন ধরে দিয়েছে। তখন তখন চিৎকার করে আমরা যান বাঁচাবার জন্য গ্রামবাসীকে ডাক দিলাম, সবাই দৌড়িয়ে আসলো। টাটিগুলো কেটে উঠে ঢুকলো, আবার জল দিয়ে নিভালো, আমরা যান বাঁচাবার জন্য দৌড়িয়ে পালালাম বাচ্চাদেরকে নিয়ে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, 5টা ছাগল আছে, আমার সাইকেল আছে, ঘর আছে, জামা কাপড়, বাসন টাসন অনেক কিছু আছে। সব পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি চাইছেন? আমি চাইছি যে কি এগুলো কি করে ভালো হবে। আর
আবার কিছু করতে হবে, আমাদের বিচার চাই বা আমরা যারা এগুলো কাজ করেছে তাদের কি চাইছেন? ওদেরকে চাইছি কিছু কি শাস্তি চাইছেন? শাস্তি আচ্ছা আচ্ছা, থানায় জানাবেন? জানাবো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।